ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জুলাই বিপ্লব পরিষদের যুগ্ম সদস্য সচিব বিজয় বিজয় ভাইকে আমি মঞ্চে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে অনেকক্ষণ যাবত আমি দেখতেছি যখন খাবার খাওয়ানোর পর থেকে খাওয়া দাওয়া করে সবাই অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত। আর কিছুক্ষণ ওয়েট করলে হয়তো বোধহয় শেষ হয়ে আসবে। এখানে সারদুষার ভাই এবং এনসিপির অনেকেই আসছে আলহামদুলিল্লাহ। এখানে আরও অনেকের আসার কথা ছিল। জুলাই বিপ্লব পরিষদ এটাকে অনেকে দেখলাম অ্যাভয়েড করতে চাচ্ছে যাত্রাবাড়ি থেকে। এইখানেই একমাত্র ইসলামিকের যাত্রাবাড়িতে এটা 64টা শহীদের ফ্যামিলি এবং শহীদের নাম ফলক এখানে আছে। এটাকে তারা কেন অ্যাভয়েড করতে চাচ্ছে আই ডোন্ট নো। এনসিপি যেরকম তাৎক্ষণিক একটা অনেক সুন্দরভাবে তারা নিজেদের স্থাপনা করে দিয়ে অনেক আগায় যাচ্ছে আলহামদুলিল্লাহ। কে কী করতেছে আমরা সবাই সব দেখতেছি, আমরা জানি। কিন্তু যাত্রাবাড়ি যে জুলাই বিপ্লব পরিষদ যে এত কিছু করলো, এত মানুষকে দাওয়াত দেওয়ার পরে তারা আসতো না, কেন আসতো না, এটা না আমার কাছে কোশ্চেন যারা আছে সামনের শ্রেণীতে। আর রাকিব ভাই আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট করতেছে। ওনাকে আমি কখনো এনসিপি হিসেবে ধরি না, ওনাকে আমি ভাই হিসেবে ধরছি দক্ষিণের থেকে। আর যাত্রাবাড়িতে কি হয়েছে জাস্ট একটা সংক্ষিপ্ত বলে চলে যাব। 5 তারিখের ঘটনা, যখন 1:30টার পরে আর্মিরা সব চলে যাওয়ার পরে ওইখানে স্টিল নাও ছিলাম আর্মিদের সাথে। যখন ফ্লোরটা গেল যাত্রাবাড়ি মাদ্রাসার, যাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন গ্রেনেড ছোড়ার পরে 56 জন ইনস্টেন্ট মারা যায়। ইনস্টেন্ট মেরে ফেলেছে, এটা কেউ জানে কিনা আমি জানি না, এনসিপি জানে কিনা আমি জানি না। যাত্রাবাড়ি 64টা যে শহীদের ফ্যামিলির নাম আছে, এইটাও এনসিপি মাথায় আছে কিনা আমি জানি না। আসিফ উপদেষ্টা আসিফ মাহমুদ ওনাদের কান পর্যন্ত জুলাই বিপ্লব পরিষদ আছে। এটাকে কিভাবে আমরা ফোন করতেছি, কিভাবে চালাচ্ছি সংগঠন, আমাদের এই যে আজকে যে প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ অনেকখানি কষ্ট হয়েছে। এটা ফিনল্যান্ড থেকে ভাববে যে এই পরিমাণ পেই নিয়ে এই সংগঠনটা দাঁড়া করতে যাচ্ছে, কিন্তু ওনাদের এই জায়গাটা নিয়ে আপত্তি কোথায় আমার না খুব জানার বিষয়। আর বেশি কিছু বলবো না। পিএমপি স্কুলের অনেকে আসছে দেখলাম, আমি পিএমপি স্কুলের সাবেক স্টুডেন্ট ছিলাম। শামসুল হক খান যে স্কুলটা ছিল, কলেজটা ছিল, ওরা আন্দোলন টাইমে অনেক কিছু করছে, আলহামদুলিল্লাহ অনেক কিছু করছে। যখন আমার ফ্রেন্ডরা শামসুল হক খান আর ডিএমআরসি তানজিল সহ ওরা নিয়ে আসে যাত্রাবাড়িতে, ওই যে ব্যারিকেড 146 দ্বারা ওটা আমরাই ভঙ্গ করেছিলাম। তো আপনারা একটু ধৈর্য ধরেন, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। যারা যারা পুরস্কার পাইছেন পাবেন, ইনস্ট্যান্ট কিছুক্ষণ পরে দেওয়া হবে। আর পরবর্তীতে উপস্থিত যারা আছেন তাদেরকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হলো। আসসালামু আলাইকুম।